আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত। ভারত নাকি প্রসঙ্গটা আমি একটু টানছি। ভারত নাকি হাসিনাকে বাদ দিয়ে বিএনপির উপর ভর দিয়ে চলতে চাচ্ছে। বাংলাদেশের বিএনপির বর্তমানকার অবস্থা এবং ভারতের আচর সব কিছু মনে সেই আবাসের দিকে যাচ্ছে। বর্তমানে হাসিনা এবং আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ বাংলাদেশে নাই বললেই চলে। একটা বৃহত্তর গণহত্যার পরে, আওয়ামী লীগের একটা বৃহত্তর গণহত্যার পরে আপাত দৃষ্টিতে সেটাই মনে হচ্ছে। দেশের মধ্যে হাসিনা বিরোধী প্রবল যে একটি স্রোত আছে আছে প্রবল আওয়ামী লীগ বিরোধী মনোভাবও, এবং সেটা কখন শেষ হবে এই মুহূর্তে বলা যাচ্ছে না। বর্তমান ভবিষ্যতে সেই প্রশ্নের উত্তর দিতে পারবে। ভারত বিএনপির সাথে সম্পর্ক বৃদ্ধি করবেই, সেই জন্য কখনো আওয়ামী লীগ জনমত পাবে, ভারত সেই আশায় সেই সময় পর্যন্ত বসে থাকার দেশ ভারত নয়। যেহেতু বর্তমানে বিএনপির জনপ্রিয়তা বেশি, তাই ভারত বুঝে শুনে বিএনপির দিকে হাত বাড়ানোর চেষ্টা করবে এবং করছেও তাই। বিএনপিকে দিয়ে যদি ভারত তার পারপাস সার্ভ করতে পারে, তার উদ্দেশ্য সাধন করতে পারে, তাহলে ভারত আওয়ামী লীগের জন্য বসে থাকবে না। বসে থেকে লাভে বা কি? আওয়ামী লীগের মতো একটি অজনপ্রিয় দলের পেছনে তাকিয়ে থেকে আওয়ামী লীগ এবং হাসিনার এখন সে পরিমাণ গ্রহণযোগ্যতা বাংলাদেশে নাই, সেটা ভারত ভালোভাবে বুঝে গেছে। তাই বিএনপির দিকে হাত বাড়িয়েছে ভারত বুঝে শুনে। বিএনপির জনপ্রিয়তা আছে, তাই বিএনপির দিকে হাত বাড়িয়েছে ভারত, সেটাই বিষয়। বিএনপি হয়তো মনে করছে ভারত একটি বড় শক্তি, তাই তাকে খেপিয়ে বাংলাদেশের জন্য খুব বেশি উন্নতি হবে না, বাংলাদেশের জন্য ক্ষতির কারণ হবে। ভারতও মনে করছে বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়ন করতে হবে, দ্বিপাক্ষিক যে সম্পর্ক সেটা উন্নয়ন করতে হবে বাংলাদেশের সাথে। অমিত শাহর সাথে বিএনপির আমির খসরুর সাথে একটি মিটিং হয়েছে সম্প্রতি, সেটা জানতে পেরেছি, এবং কতটুকু সত্য সেটা তবে ভিডিওতে এবং ফটোশটে আমরা দেখতে পেয়েছি। সেটা অমিত শাহর সাথে আমির খসরু মিটিং ভিডিওতে আমরা দেখলাম। তার যদি সত্যি হয়ে থাকে আশ্চর্য হওয়ার কিছু নেই। বিএনপি এবং ভারত নিজের লাভ নিজেই দেখবে, সেটা স্বাভাবিক। ভারত মনে করে ইউনূস এবং সরকারের সাথে তাদের তীব্র মতবিরোধ আছে, এবং ভারত মনে করে তত্ত্বাবধায়ক প্রধান ইউনূস সাহেব এবং বাংলাদেশের ভারত বিরোধী তীব্র মনোভাব আছে এখানে। সুতরাং ভারত এবং বিএনপি মনে করছে যত দ্রুত নির্বাচন হবে উভয়ের জন্য ততই মঙ্গল হবে। সেই জন্য মনে হয় বিএনপি দ্রুত নির্বাচন চাচ্ছে। বিএনপি কথাবার্তায় বলছে, বারবার দাবি করছে তাড়াতাড়ি নির্বাচন দেওয়ার জন্য। বিএনপি বলছে সংস্কার নির্বাচিত রাজনৈতিক দলে করতে পারবে। বাস্তবতা হচ্ছে পূর্বে কোনো রাজনৈতিক দল সংস্কার করে নেই। বিএনপি কথাবার্তায় সবসময় বলছে যে বিএনপি তাড়াতাড়ি নির্বাচন চায়, তবে নির্বাচিত দলে সংস্কার করতে পারবে, কিন্তু আসলে দেখা গেছে বাংলাদেশের ইতিহাসগুলি কোনো নির্বাচিত দলে সংস্কার করতে করেনি, আগ্রহ ছিল না। মুখে বলে কিন্তু কোনো কিছু করেনি বাস্তবতা। তবে হয়তো ভারত মনে করছে বিএনপিকে ম্যানেজ করতে পারলে যত দ্রুত সম্ভব নির্বাচন হবে, বিএনপি এবং ভারত উভয়ের জন্য লাভ হবে। ভারত মনে করে বিএনপি এবং যত দ্রুত বাংলাদেশের নির্বাচন হয় বিএনপি এবং ভারতের জন্য তত লাভ হবে। ভারত হয়তো এখন করছে আগামী 10 বছর আওয়ামী লীগ এবং হাসিনা কোনো ভবিষ্যৎ বাংলাদেশে নাই, তাই এবং হাসিনা বয়স একটি ফ্যাক্টর।
ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। 10 বছর পর হয়তো হাসিনা কোনো গ্রহণ জাতীয়তা থাকবে না এবং সে অনেক বয়স্ক হয়ে যাবে। হাসিনা কোনো বিকল্প বর্তমানে আওয়ামী লীগেও নেই, সেটাও ভারত জানে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।